শাকিব খান যদি এইটা করে কেমন হবে বলুন তো? এই যে এইটা মানে বুঝতেছেন না? একটু একটু বোঝার চেষ্টা করেন তো, একটু খেয়াল করেন। এখানে শাকিব খানকে আমরা এখানে ঠিক কোন ধরনের পিকচারে দেখতে পাচ্ছি? শাকিব খানের মাথায় কোন ধরনের ক্যাপ আছে? শাকিব খানের পরনে কোন ধরনের পোশাক আছে? একটু অনুমান করেন তো। হয়েছে? আচ্ছা, আমি বাকিটা বলে দিচ্ছি। শাকিব খানকে এখানে আমরা পাইলট রূপে দেখতে পাচ্ছি। বিমানের পাইলট আছে না, এই পাইলট রূপে এখানে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাচ্ছি। এখন শাকিব খান যদি সিনেমায় এভাবে পাইলট চরিত্রে আসে তাহলে বিষয়টি কেমন হবে? শাকিব খান তার অভিনয় জীবনে এখনো পর্যন্ত 250+ সিনেমা করেছেন। তার মধ্যে মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা প্রায় 252টি। অলমোস্ট প্রায় 60-এর কাছাকাছি তিনি এগিয়ে যাচ্ছেন। আশা করি আগামী কয়েক বছরের মধ্যেই শাকিব খানের সিনেমার সংখ্যা 260+ হয়ে যাবে। এখন ভক্তদের চাওয়া, ভক্তদের প্রত্যাশা, শাকিব খান এবার করুক তাহলে পাইলটের চরিত্র। গতকালকে শাকিব খানের মেরিল পেট্রোলিয়াম জেলির একটি বিজ্ঞাপন প্রকাশ পেয়েছে। সেই বিজ্ঞাপনেই আমরা শাকিব খানকে এই লুকে দেখেছি। এখন এই লুকে দেখার পর থেকেই সাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদের চাওয়া পাওয়া একটু বেড়ে গেছে। তারা শাকিব খানকে মেনশন করতে চাচ্ছেন, তারা শাকিব খানকে জানাতে চাচ্ছেন এখন থেকে তারা শাকিব খানকে একটি পাইলট চরিত্রে দেখতে চায়। এখন সেই চাওয়া, সেই প্রত্যাশা শাকিব খান পূরণ করবেন কিনা সেটা হয়তো সময় বলে দেবে। তবে তার আগে আমরা যেটা করতে পারি, আমরা একটা গর্জন তুলতে পারি, আমরা শাকিব খানের কাছে একটা মেসেজ দিতে পারি। সেই মেসেজে আমরা মেগাস্টার শাকিব খানকে জানাতে পারি, প্রিয় মেগাস্টার শাকিব খান, আপনার ভক্তরা মানে আমরা আপনাকে এবার একেবারে বিমানের পাইলট চরিত্রে দেখতে চাই, যেখানে আপনি বিমান চালাচ্ছেন বা এরকম দুঃসাহসিক কোনো চরিত্রে অভিযান করতেছেন। যেমনটা আমরা বলিউডের সিনেমায় অনেক সময় দেখে থাকি, যেমনটা আমরা দেবের সিনেমায় দেবকে দেখেছি ককপিট নামক একটি সিনেমা করতে। সো আমরা দুঃসাহসিক কোনো চরিত্রে, দুঃসাহসিক কোনো সিনেমায় আমরা আপনাকে ঠিক এরূপেই দেখতে চাই। এখন এ বিষয়টা যদি আপনি একটু ভাবেন, এ বিষয়টাতে যদি আপনি একটু নজর দেন, তাহলে আমরা দর্শকরা খুশি হব। পাশাপাশি শাকিব খানকে নিয়ে যারা সিনেমা বানান, নির্মাতা হিসেবে যারা আছেন, তাদেরও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাদের কাছেও বলতে চাই এই টাইপের গল্প নিয়ে ভাবুন। আমরা শাকিব খানের সোলজার সিনেমার পরিচালক জনাব সাকিব ফাহাদকে দেখেছি আমাদের ডিফেন্সের যেসব বাহিনী আছে, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, এরকম বাহিনীদেরকে নিয়ে তিনি বেশ কিছু ডকুমেন্টারি টাইপের ভিডিও বানিয়েছেন এবং সেখানে আমরা দুঃসাহসিক কিছু অভিযান দেখেছি। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে সাকিব ফাহাদই পারবেন শাকিব খানকে এই লেভেলে, এই ধাঁচে তুলে আনতে। এখন দেখা যাক সাকিব ফাহাদ ভাই, আমার এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন, আপনার কাছে আমি রিকোয়েস্ট করব, অথবা এনি নির্মাতা, যে কোনো নির্মাতা, ভালো মানের নির্মাতা যারা আছেন, শাকিব খানকে নিয়ে যারা ভাবতেছেন ভবিষ্যতে সিনেমা বানাবেন অথবা রানিং কাজের মধ্যে আছেন, তাদের সবাইকেই জানাতে চাই শাকিব খানকে আমরা পাইলট চরিত্রে দেখতে চাই, এবং সেটা খুব শীঘ্রই, খুব বেশি দেরি নেই, খুব বেশি দূরেও নাই। শাকিব খান যদি পাইলট চরিত্র আসে, এটা আমাদের জন্য হবে সবচাইতে বড় পাওয়া। বিকজ শাকিব খান 250+ সিনেমা করেছেন, প্রত্যেকটা সিনেমায় দারুণ দারুণ চরিত্রে তিনি অভিনয় করেছেন এবং অসংখ্য চরিত্র আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। বাট কিছু কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে যেগুলোতে শাকিব খান এখনও অভিনয় করেননি এবং যেগুলো দেখার সৌভাগ্য এখন আমাদের হয়নি। সো সেই জায়গা থেকে আমার প্রত্যাশা থাকবে, আমার চাওয়া থাকবে, অবশ্যই অবশ্যই শাকিব খানকে আমরা পাইলট চরিত্রে দেখতে চাই। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।